আসসালামু আলাইকুম। আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে। অনেক দিন পর আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আপেল স্কোয়াড অনেক দিন ধরে ভিডিও করছে না, যে কারণে আপনারা অনেকেই বলেছিলেন আপেল স্কোয়াড কি হারিয়ে গেছে কিনা। না, আপেল স্কোয়াড হারিয়ে যায়নি। আপেল স্কোয়াড ছিল, থাকবে, এবং যতদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা থাকবে ততদিন পর্যন্ত এই চ্যানেল স্টে করবে। আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে, আপনাদের অনেক রেসপন্স পেয়েছি যে আপেল ভাই আপনি একটা রেসলিং নিয়ে ভিডিও করেন, রেসলারদেরকে নিয়ে ভিডিও করেন। সো আমি কিন্তু ক্রিকেট, ফুটবল বা ভাইরাল যে নিউজগুলো আছে, যেগুলো জেনে আসলে জানা উচিত বা জানানো দরকার মনে হয়, সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাই। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্রক লেসনার সম্পর্কে। যারা আপনারা রেসলিং দেখেন WWE, তারা আসলে ব্রক লেসনারকে চিনে যাবেন। ব্রক লেসনার এ পর্যন্ত অনেক ম্যাচ খেলেছে এবং সে ইউএফসি যেই কুস্তিটা হতো বা ইউএফসি যেই বক্সিংগুলো হতো, সেখান থেকেই এই ব্রক লেসনারের উৎপত্তি। কিন্তু ব্রক লেসনার আসলে কীভাবে এই ডাব্লিউডাব্লিউতে এলো, কীভাবে এত স্ট্রং হলো, কীভাবে এত ভালো খেলেছে, এবং ইভেন আন্ডারটেকারের যেই রেকর্ড সেটাও কিন্তু এই ব্রক লেসনারই ভেঙেছিল। সো ব্রক লেসনার নিয়ে আজকের আমার এই ভিডিও। তো একটা ভিডিও প্রতিবেদন আছে, সেই ভিডিও প্রতিবেদনে দেখে আসি ব্রক লেসনার সম্পর্কে। একজন মানুষ যিনি রেসলিংয়ের দুনিয়ায় এসেছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছিলেন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তারপর সবাইকে অবাক করে তিনি চলে গেলেন মিক্সড ম্যাটেরিয়াল আর্টস এর দুনিয়ায়, আর সেখানে মাত্র 4টি প্রফেশনাল ফাইটের মধ্যে জিতে নিলেন ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অসুস্থতা, পরাজয়, ক্যারিয়ার থেমে যাওয়ার আশঙ্কা সব কিছুকে পেছনে ফেলে তিনি আবার ফিরে এসেছেন। আজকের গল্পে এমন একজন মানুষকে নিয়ে বলবো যাকে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চেনে দ্য বেস্ট ইনকার্নেট ব্রক লেসনার নামে। আপনারা দেখছেন আপেল স্কোয়াড। ব্রক এডওয়ার্ড লেসনার জন্মগ্রহণ করেন 1977 সালের 12 জুলাই যুক্তরাষ্ট্রের সাউথ ড্যাকোতে। ছোটবেলা থেকেই ব্রক ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিযোগিতামূলক মানসিকতার মানুষ। কিন্তু শুধু শারীরিক শক্তি থাকলেই তো চ্যাম্পিয়ন হওয়া যায় না। তাকে তৈরি হতে হয়েছে বছরের পর বছর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। কলেজ জীবনে তিনি অ্যামেটর রেসলিংকে নিজের প্রধান লক্ষ্য বানান। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে রেসলিং করতে গিয়ে ব্রক নিজেকে জাতীয় পর্যায়ের একজন অসাধারণ রেসলার হিসেবে প্রতিষ্ঠিত করেন। 2000 সালে তিনি NCAA ডিভিশন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে নেন। তার কলিগেট রেসলিং ক্যারিয়ার শেষ হয় 106-5 রেকর্ড নিয়ে। অর্থাৎ ব্রক তখন থেকেই বুঝিয়ে দিয়েছিলেন এই মানুষটা শুধু দেখতে শক্তিশালী নয়, সে প্রতিযোগিতা করতেও জানে। কলেজ রেসলিং এর সাফল্যের পর ব্রক লেসনারের সামনে অনেক পথ খোলা ছিল, কিন্তু তিনি বেছে নিলেন প্রফেশনাল রেসলিং। 2002 সালে ডাব্লিউডাব্লিউতে তার মূল উত্থান শুরু হয়। আর আশ্চর্যের বিষয় হলো, ডাব্লিউডাব্লিউতে ডেবিউট করার মাত্র কয়েক মাসের মধ্যেই ব্রক লেসনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জিতে নেন। এত অল্প সময়ে একজন রেসলারের এমন উত্থান ছিল সত্যি অসাধারণ। তার সঙ্গে ছিলেন তার লিজেন্ডারি অ্যাডভোকেট পল হিউম্যান। ব্রকের বিশাল শরীর, ভয়ঙ্কর শক্তি, অ্যাথলেট অ্যাবিলিটি এবং সেই বিখ্যাত F5 সব মিলিয়ে ডাব্লিউডাব্লিউই খুব দ্রুতই বুঝে যায় তাদের হাতে একজন অসাধারণ সুপারস্টার নয়, একজন ভবিষ্যৎ মেগাস্টার এসেছে। কিন্তু ব্রকের জীবন সবসময় জয়ের ছিল না। 2004 সালে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নেন। এরপর তিনি প্রফেশনাল ফুটবলের দিকেও চেষ্টা করেন। তিনি মিনেসোটা ভিকিংসের সঙ্গে সুযোগ পান, কিন্তু শেষ পর্যন্ত NFL ক্যারিয়ার এর জন্য স্থায়ী হয়নি। এখানেই অনেক মানুষ হয়তো থেমে যেত, কিন্তু ব্রক থামেননি। তিনি আবার নতুন একটি চ্যালেঞ্জ বেছে নিলেন, MMA। ইউএফসিতে ভয়ঙ্কর যাত্রা। 2007 সালে ব্রক লেসনার মিক্সড ম্যাটেরিয়াল আর্টসে পা রাখেন, কিন্তু এখানেও তাকে সহজভাবে গ্রহণ করেনি সবাই, কারণ তার প্রফেশনাল রেসলিং ব্যাকগ্রাউন্ড ছিল। অনেকে মনে করতো একজন রেসলার কি সত্যি ইউএফসির মতো জায়গায় সফল হতে পারবে। ব্রকের সামনে ছিল প্রমাণ করার বিশাল একটি চ্যালেঞ্জ। 2008 সালে ইউএফসিতে তার প্রথম লড়াই হয় ফ্রাঙ্ক মির এর বিপক্ষে। ব্রক দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত মিরের কাছে পরাজিত হন। এটাই ছিল ব্রকের জন্য বড় ধাক্কা, কিন্তু এখানেই তার আসল চরিত্র প্রকাশ পায়। পরাজয়ের পর তিনি ভেঙে পড়েননি, বরং আরও কঠোরভাবে ফিরে আসেন। পরের লড়াইয়ে হেলথ হ্যারিং এর বিপক্ষে জয়, আর তারপর সামনে এলেন সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন রেন্ডি কালচার। দ্য বেস্ট বিকমস ইউএফসি চ্যাম্পিয়ন 2008 সালের 15 নভেম্বর, UFC 91। ব্রক লেসনার বনাম রেন্ডি কালচার। এটি ছিল ব্রকের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাগুলোর একটি। আর সেই রাতেই ব্রক ইতিহাস তৈরি করেন। তিনি রেন্ডি কালচারকে পরাজিত করে হয়ে যান ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, ইউএফসিতে মাত্র চতুর্থ প্রফেশনাল ফাইটে ব্রক হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতে নেন।
একজন প্রফেশনাল রেসলারকে ইউএফসি চ্যাম্পিয়ন। এমন একটি ঘটনা যা কমব্যাট স্পোর্টসের ইতিহাসে ব্রক লেসনারকে আলাদা জায়গা দিয়েছে। এরপর ব্রকের সামনে আবার এলেন ফ্র্যাঙ্ক মির, যে মানুষটি তার ইউএফসি ডেবিউটে হারিয়েছিলেন। ইউএফসি 100-এ তাদের দ্বিতীয় লড়াই হয়। এবার ব্রক আর সেই আগের ব্রক ছিলেন না। তিনি মিরকে পরাজিত করে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের আনডিসপুটেড চ্যাম্পিয়ন হন। কিন্তু এরপরই ব্রকের জীবনে নেমে আসে সবচেয়ে কঠিন সময়গুলোর আরও একটি। ব্রক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, তার ডিভার কালচিং এ পড়ে। একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তার আবার অটেগনে ফেরা নিয়েই প্রশ্ন উঠে যায়। কিন্তু ব্রক আবারও লড়াই করলেন, শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, নিজের শরীরের বিরুদ্ধেও। চিকিৎসা ও দীর্ঘ বিরতির পর তিনি আবার ফিরে আসেন। 2010 সালে শেন ক্যারিয়ানের বিপক্ষে লড়াইয়ে ব্রক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কামব্যাক করে সাবমিশনের মাধ্যমে জয় পান এবং নিজের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ধরে রাখেন। কিন্তু এরপর কেইন ভ্যালিডেশনের কাছে পরাজয় এবং আবার অসুস্থতা তার ইউএফসি জার্নিকে কঠিন করে তোলে। অবশেষে 2011 সালে ব্রক এমএমএ ক্যারিয়ার থেকে সরে দাঁড়ান। তার ইউএফসি রেকর্ড হয় 5 জয় ও 3 পরাজয়। সংখ্যাটা হয়তো ছোট, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে একজন প্রফেশনাল রেসলার থেকে ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। গল্পটি অসাধারণ। আবার ডাব্লিউডাব্লিউইতে তার আবারও প্রত্যাবর্তন ঘটে। অনেকেই ভাবতে পারেন ব্রকের গল্প এখানে হয়তো শেষ, কিন্তু না। 2012 সালে ব্রক লেসনার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন। এবার তিনি আর সেই 2002 সালের তরুণ ব্রক নন, তিনি তখন ইউএফসির অভিজ্ঞ হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার উপস্থিতি ডাব্লিউডাব্লিউকে আলাদা একটি ভয় তৈরি করত। আর এরপর শুরু হয় ব্রক লেসনারের ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। ব্রক লেসনার হয়তো রেসলিং রিং থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার গল্প সেটা থেকে যাবে। কারণ কিছু সুপারস্টার শুধু চ্যাম্পিয়নশিপই জিতেন না, তারা একটি যুগের পরিচয় হয়ে যান। আর ব্রক লেসনার ঠিক তেমনই একজন। আমি ছিলাম আপিল স্কোয়াডের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করে জানান ব্রক লেসনারের ক্যারিয়ারের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও রেসলিংয়ের ইতিহাস ও সুপারস্টারের অজানা গল্প জানতে আপিল স্কোয়াড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।